গ্রামের নাম সোনাঝুরি। সবুজ মাঠ, পাখির গেজল, বর্ণরান ছাকাকক বোমার সাবে চা বেজে যা। চল। হ্যাঁ দিদি, খুব ভালো লাগছে। কমলা ছিল একটু লোভী স্বভাবের, আর মালা ছিল শান্ত, পরিশ্রমী আর দয়ালু। দুজনেই বাবার রেখে যাওয়া ছোট্ট বাড়িতে থাকত। তোমাদের বাবার একমাত্র সম্পত্তি হলো বাড়ির পেছনের কলা গাছটা, সেটাই তোমাদের ভাগ্যর কি হবে। এটা কোনো সমাধান হলো? সমাধান তোমাদের বের করতে। কলা গাছটা আমি নেব, ফল তো আমিই খাব। যেহেতু গাছ একটাই, তাই ঠিক করে নাও কে কি পাবে। আমি এর ফল চাই মোড়ল। না, ফল আমার দরকার, তাহলে আমরা ভাগ করে নে। কলা গাছের উপরের অংশ আর ফল আমি নেব, তাহলে আমি নিচের অংশ আর গোড়াটা নেব। মালা তো কি পেল্লা। হ্যাঁ, সত্যি কিছুই না। কয়েকদিন পর কলা গাছে বড় বড় কাঁদি ধরলো। কত বড় কাঁদি! কিসে খুশি লাগছে! আমার এত তো সুন্দর বাগান। এবার জল দিই। মাটিটা একটু আলগা করে দিই। আমি শুধু অপেক্ষা করছি এই কলাগুলো পাকার জন্য, কিন্তু আমি গাছের যত্ন নিই না। এখনো সবুজ। ঠিক আছে, আমি অপেক্ষা করব। একদিন মালা গোড়ায় সার দিল। কলা গাছ আরো সবল হয়ে উঠল। কলা পাকতেই কমলা কাঁদি কেটে দিল, কিন্তু কিছুদিন পর গাছটা দুর্বল হয়ে গেল। কারণ গোড়ার যত্ন না থাকলে কলা গাছ টেকে না। মালা বুঝতো যত্নই আসল শক্তি। দেখ, গাছটা কত সতেজ হয়েছে। কিছুদিন পর নতুন কলার চারা গজাল, সেটা ছিল গোড়ার দিকেই। নতুন কলা ও আমার, গোড়া তো আমার। কলা চারা বড় হতে লাগলো মালার যত্নে। গাছ হলো আগের চেয়েও বড়। এবার কলা হলো 2 গুণ, কিন্তু গাছের শক্তি এল গোড়ার যত্ন থেকে। কলা গাছ পড়ে যাবে না, গোড়া মজবুত আছে। কিন্তু দেখো, পাতাগুলো কাঁপছে, ভয় নেই। সকালে দেখা গেল পাশের কলা গাছ ভেঙে গেছে, কিন্তু তাদের কলা গাছ অটুট। দেখো, আমার পরিশ্রমে গাছটা বেঁচে হ্যাঁ, মালার পরিশ্রমী কলা গাছটাকে বাঁচিয়েছে। গেছে। সত্যি খুব ভালো কাজ করেছো। আমি শুধু কলা নিয়েছি, যত্ন করিনি। এবার তোমাদের পুরো কলা গাছ ভাগ করতে হবে। আমি ভাবছিলাম, কমলা এবার চুপ। আমি গাছের যত্ন করব, কলা আমরা ভাগ করে নেব। আমি ভুল করেছি বোন। লোভ করলে সুখ থাকে না। এই গাছটা দেখতে কত সুন্দর, চল এর যত্ন নেই, এবার ভালো করে বড় হবে। হ্যাঁ, খুব ভালো হয়েছে। পরের মৌসুমে তাদের উঠোন ভরে গেল কলায়। ওয়াও কাকমা! হ্যাঁ, এখন তারা অনেক ধনী। এই যে সবাই আয়, কলা নিয়ে যা। নে, এই নে কলা। অনেক ধন্যবাদ। সবাই ভাগ করে খা। তোমরা সুখে থেকো, আপনাদের আশীর্বাদ। ধন্যবাদ। হে, আমি সব কলা কিনে নেব। কলাগুলো দেখে আমার লোভ জেগে উঠছে। আগে গ্রামের দরিদ্রদের দেব, এমন দয়ালু মানুষ আজকাল কম দেখি। এই নিন ন্যায় দাম।
চলো আমরা একটা দোকান খুলি। হ্যাঁ, খুব মজা হবে। দোকানের নাম রাখলো দুই বোনের কলা ঘর। হ্যাঁ, এবার সবাই আসবে কলা খেতে। ঠিক বলেছো। দেখো আমাদের পরিশ্রমে দোকানের আয় বাড়ছে। হ্যাঁ, সবাই ভালো বলছে। এই কলা খুব মিষ্টি। ধন্যবাদ। কমলা এখন প্রতিদিন ভোরে উঠে মালার সঙ্গে কাজ করে। চল মালা, আজকের কাজটা শুরু করি। দেখ এই জমিটা কত সুন্দর। তুই না থাকলে আমি কিছুই শিখতাম না। আমরা একসাথে থাকলেই শক্তি। এবার কমলা আগেই ঠিক করলো সব কলা সমান ভাগ। দেখো, এভাবে ভাগ করলে সবাই সমান পায়। এসো খেলতে যাই। এই ছায়ায় বসে গল্প শুনতে কি আরাম। হ্যাঁ, শুরু করো গল্পটা। লোভ নয়, পরিশ্রমই আসল ধন। হ্যাঁ মালা দিদি, মনে রাখবে, পরিশ্রমই জীবনে সফলতা এনে দেয়। আমি ভুল করেছি। আমার শিক্ষা হলো পরামর্শ মেনে চলা উচিত। তোমরাও এই শিক্ষা নিও। ধীরে ধীরে কমলার বাড়ি সুখে ভরে ওঠে। আজ তোমরাই গ্রামের উদাহরণ। আজ তোমরাই গ্রামের উদাহরণ। এই আমার হাত ধরবি? হ্যাঁ নে। ওহ কি মজা, এখন আমরা একসাথে।